পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো পরিপাটি একটা ঘরের আসক্ত থাকলে বাড়ির কাজকে পরিশ্রম বলে মনে হয় না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো শুভ নববর্ষ। আজকের দিনটি শুভ নববর্ষ হলেও ভিডিওটি আপনাদের কাছে অনেকটাই লেট করে পৌঁছবে। আমার ইউটিউবের সকল বন্ধুকে আমার পক্ষ থেকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই। ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি, প্রত্যেকে যেন ভালো থাকে, প্রত্যেকটি মা তার সন্তানকে নিয়ে যেন ভালো থাকেন আর প্রত্যেকেই যেন তার মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারে। সকালবেলায় উঠেই আমি আমার বেডরুমটাকে আগে গুছিয়ে নিচ্ছি। বছরের প্রথম দিন নিজে সাজি বা না সাজি, ইচ্ছে থাকে বেডরুমটাকে সুন্দর করে সাজাবো। এই নতুন নতুন বেড কাভার কেনার এটা আমার একটা আলাদাই আকর্ষণ। আমি বেড কাভার দেখলে নিজেকে আর ঠিক রাখতে পারি না। তো এটা অনেকের চোখেই খারাপ, কিন্তু আমার কাছে কোনো কিছুই খারাপ বলে মনে হয় না। আমাকে যদি কেউ নিজে একটা জিনিস ব্যবহার করতে না দিয়ে আমাকে যদি ঘরের সাজানোর কোনো বস্তু দেয়, তাহলে আমার কাছে সেটা অনেক মূল্যবান। তো যাই হোক, ওইদিকে দেখতেই পেলেন বিছানাপত্র গুছিয়ে ফেললাম। আর এই নতুন বেড কাভারটি আমি এইবার চৈত্র সেলে কিনেছিলাম, তো এটা বেডেই পেতে নিলাম। আর পেতে কত সুন্দর লাগছে দেখুন, দেখতে ভারী সুন্দর লাগছে। আর সাদা জিনিসের একটা আলাদাই মর্যাদা থাকে। হ্যাঁ, সাদা জিনিসটা মেনটেন করা হয়তো একটু কষ্ট, তবে সাদা জিনিস পাতলে আমার মনে হয় অন্যান্য কালারের থেকে অনেকটা বেশি সুন্দর লাগে। ওদিকে হাজব্যান্ড ফ্রেশ হয়ে এলো আর ওকে সকালবেলাকার ওষুধপত্রগুলো দিলাম, তারপরে চা বিস্কিট এইটুকু করে দিয়ে এলাম। ও খালি পেটে থাকা একেবারেই নিষেধ রয়েছে। এরপরে ওর ব্লাড টেস্ট করা হয়েছে, মানে অনেক সকালেই উনি এসছিলেন, মানে ব্লাড টেস্ট যিনি করেন যে দাদা, তো উনি চলে এসছিলেন ওই 7:30 নাগাদ। তো উনি এসে ব্লাড টেস্টটা করে নিয়ে গেছেন। আর এখন ব্লাড টেস্ট করার পর ও ফ্রেশ হয়ে এলো, তারপরেই তো ওকে একটু খেতে দিলাম। আর সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলায় ওকে ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো দিয়েই ওকে একটু ভাত খেতে বলেছি। তবে সে তো খাবার মানুষ না, কারণ এই 19 বছরে আমি তাকে একদিনও চেষ্টা করেও ভাত খাওয়াতে পারিনি। তবে এইবার সার্থক হয়েছি, কারণ এই খাওয়াতে গিয়ে বছরের প্রথম দিনটা মানে যুদ্ধ লড়াই করেই আর কি খাওয়াতে হলো। তবে হ্যাঁ, খেয়ে নিয়েছে। তো যাই হোক, আসলে কি বলুন তো, একটু খেলে ওর পেটের মধ্যে ভাতটা থাকলে পেটটাও ভরা থাকবে আর এতে করে কোনো সাইড এফেক্ট হবে না। বাড়িতে থাকলেও আগে ওর যে খাবার রুটিনটা ছিল সেটা একেবারেই ভালো ছিল না। অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তাতে করে কোনো কাজ হয়নি। তবে এখন সে নিজে থেকেই দেখি বুঝতে পেরেছে। যাই হোক, পাশের রুমটিকেও বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে বেড কাভারটা দেখলেন, এটা কিন্তু নতুন, তবে এটা এখনকার কেনা নয়। আমার মা যখন মারা গেছিলেন তখন আমি এই বাড়িতে অনুষ্ঠান করা হয়েছিল মায়ের মানে শেষ কাজের, তো সে তখন এই বেড কাভারটা আমার জ্যাঠার মেয়ে আমাকে দিয়েছিল। দুটো দিয়েছিল, একটা আমি ব্যবহার করে ফেলেছি আর একটা এই যে রয়েছে, তো সেটাই এখন পাচ্ছি। আর এই বেড কাভারটা আমার কাছে খুব মূল্যবান। তো যাই হোক, ওটা রেখে দিয়েছি আর এইভাবেই তোলা তোলা করেই পাতি, আর ভীষণ পছন্দেরও। তো যাই হোক, এদিকে এই দেখুন রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে পেঁপে, আলু আর পনির দিয়ে মায়ের জন্য একটা তরকারি করে দিচ্ছি। আজকে পয়লা বৈশাখ যেহেতু, তো মা তো নিরামিষ খাবে বলেছেন, তো ওই জন্য মায়ের জন্য পেঁপে, আলু আর পনির দিয়ে তরকারিটা করে নিলাম। আর এখানে আমাদের জন্য নিয়ে আসা হয়েছে ওই 700-750 গ্রাম চিকেন। যদিও আমার হাজব্যান্ডের চিকেন খাওয়াটা এই মুহূর্তে ঠিক না, তবুও একেবারে পাতলা ঝোল করে দেবো। ওই যে একদম পেঁপে দিয়ে আলু দিয়ে যে একটা পাতলা ঝোল হয়, সেটাই করে দিচ্ছি। তো সেটা খেলে আশা করি সেরকম কোনো কষ্ট হবে না। তবে যাই হোক, এই তো আমাদের কাছে ছোটোবেলায় পয়লা বৈশাখ মানে ছিল মায়ের হাতের একটা পাতলা যে খাসির মাংস রান্না যেটা হতো, মানে এরকম পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা করে খাসির মাংস রান্না, ঝোল, গরম গরম ভাত, আর সাথে থাকতো একটু চাটনি, আর সাথে থাকতো একটা সুতির নতুন জামা। সেটার মূল্যটা কতটা সেটা ম্যাটার করে না, তবে মা বাবার কাছে পাওয়ার সেই আশীর্বাদগুলোই এখন যেন আমার কাছে মানে স্মৃতি হয়ে রয়েছে। তবে প্রত্যেক বছর সকালবেলা উঠে কিন্তু এই কথাগুলো আমার ভীষণ মনে পড়ে। আর যখনই মনে পড়ে মনটা কিন্তু নিজে থেকেই একটুখানি খারাপ হয়ে যায়। তবে আবার নিজেকে বোঝাই যে এখন তো আর কিছু করার নেই, দিনগুলো অনেক দিন আগে আমি পার করে এসেছি।
এখন আমার ভাগ্যে যা রয়েছে সেটুকুই ঘটবে। তো এই তো এখানে করেছিলাম একটু পটল ভাজা আর ডাল করেছিলাম, আর চিকেন তো আপনাদেরকে দেখালামই, সাথে রয়েছে একটু স্যালাড, আর সকালবেলায় ডাল সেদ্ধ আলু সেদ্ধ করেছিলাম সেটাও রয়েছে। আর সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পর এই তো এখন বাজে ওই 4টে মতো। তো এদিকে মা আমাকে বলেছিল একটু মঠে নিয়ে যেতে, তো সেই জন্যে এই যে আমি আর মা এখন বেরিয়ে পড়েছি মঠে। যাচ্ছি একটু মঠে, মন্দিরে যাচ্ছি প্রণাম করতে, মাকে নিয়ে একটু যাব মন্দিরে, আমাদের মানে গুরুধামে। তো এই যে গাছে কতগুলো টগর ফুল আছে, তো মা মনে হয় তোলার সময় দেখতে পাইনি, তাই হচ্ছে মন্দিরে যখন যাচ্ছি তাহলে ভেঙেই যাই। এই তো কোথায় গেল আর একটা, এই যে দেখো কোথায় ফুটেছে ফুল, যে বার করাটাই কষ্ট। আছে উপরে, থাক চলুন যাই আপনাদেরও দেখাই। না চল, আরো দুটো আছে উপরে, আর পারতে পারলাম না, থাক চলুন যাই প্রণাম করে আসি মাকে। মেয়ে আজ যায়নি, মেয়ে বাড়িতে রয়েছে। ইচ্ছে ছিল সকালবেলাতেই গিয়ে একটু সিদ্ধেশ্বরী মাকে প্রণাম করে আসবো, মানে আমাদের এখানে সিদ্ধেশ্বরী মন্দিরে। তবে সেই ইচ্ছেটার পূরণ হলো না, কারণ সকালবেলায় ওই যে বললাম গত কিছুদিন ধরেই আর কি হাজব্যান্ডের শরীরটা খারাপ, তো সেই নিয়েই একটু টেনশানে ছিলাম, মনটাও ভালো ছিল না, তাই অভিমান করেই মায়ের কাছে যাইনি। তবে এই তো এখন মনে হলো যে না, দিনের শেষে গিয়ে মনে পড়লো যে না, উনি ছাড়া আর আমার আছেই বাকি, যত কষ্ট হোক অভিমান হোক যাই হোক না কেন, উনি তো আমার মা বাবার, মানে আগেও হচ্ছে উনি, পরেও হচ্ছেন উনি, তো উনি ছাড়া আমার গার্জেন আর কে আছেন, তাই আমার হাজারো কষ্ট হলেই ওনাকেই জানানো উচিত। তো সেখানেই যাব মনে করেছিলাম, কিন্তু সেটা আর হলো না, তাই মাকে নিয়ে এখন একটু মঠে নিয়ে যাচ্ছি। চলুন তাহলে মন্দিরে যাই। আর এই যে আমার আর এক মা মন্দিরে রয়েছে, চলুন আপনাদেরকে দর্শন করাই। এখানে মাও রয়েছেন, বাবাও রয়েছেন, তো দুজনকেই দর্শন করে নিয়ে বছরের প্রথম দিনটা শুরু করছি। সবাইকে যেন মা ভালো রাখেন এই কামনাই করি। চলুন তাহলে এখান থেকে বেরোনো যাক। আর এখনও মন্দিরে যিনি থাকেন তিনি এখনও এসে পৌঁছননি, তো তিনি মন্দিরে আসলে তিনি মন্দিরে মায়ের সেবা যত্ন এগুলো উনি করে থাকেন, তো ওনাকে দেখতে পেলাম না। তবে বাড়ি থেকে কিছু জবা ফুল এনেছিলাম, তো সেটাই মন্দিরে রেখে এখন এই তো এদিকে মা একটুখানি মন্দিরে মায়ের জন্য একটু আঙুর কিনেছিলেন, তো সেটাই মাকে দেওয়া হলো। তো এইবারে এই তো আমাদের গুরুধামে চলে এসেছি। আর দেখুন এই গাছটাতে কি সুন্দর আম ফলেছে। আমাদের ওই দিকটায় আমের ফলনটা একটু কম, তবে এই দিকটায় এসে আবার মনে হচ্ছে যে না, বেশ ছোট ছোট গাছে বেশ আম ধরেছে, কি ভালো লাগছে দেখুন। আর এই জায়গাটা এত শান্তির জায়গা, মনে হয় যেন এইখানটা দু চোখ ভরে দেখি আর দাঁড়িয়ে থাকি কিছু সময়, কিন্তু সেটা তো হয় না, কারণ আমরা সংসারিক লোক, সংসারের বিভিন্ন কাজ, বিভিন্ন মুহূর্তগুলো আমাদেরকে সবসময় কিন্তু আকর্ষণ করে। এই যেন মনে হয় যে না, বাড়ি যায়, বাড়িতে গিয়ে অনেক কাজ। আর এই যে কাকিমাদের দেখছেন, এই কাকিমারা আর কি মায়ের গুরু বোন, আমাদেরও গুরুমা আর কি। তো এরা আর কি এখানে প্রত্যেক দিনই বিকেলবেলায় পাঠ হয়, তো সেই পাঠ ভগবানের কথা আর কি শোনেন, মালা গেঁথে এই যে পড়িয়েছেন। আর এই হলো আমাদের প্রভু সুন্দর, রাধা মাধব, গৌর নিতাই, আর নিচে রয়েছে গোপাল, জগন্নাথ। তো এনাদেরকে দর্শন করিয়ে চলুন এইদিকে সামনে আমাদের গম্ভীরা রয়েছে, মানে আমাদের প্রভু সুন্দরের দেহ যেখানে স্থাপন করা রয়েছে, তো সেই জায়গাটাকেই বলা হয় আর কি যে গম্ভীরা। তো ওইখানটায় কোনো ভেতর দিকে কোনো মহিলা প্রবেশ করা নিষিদ্ধ রয়েছে, তবে এই যে সামনে বাগানটা, তো এখান থেকে প্রণাম করা যেতে পারে। তো সেই জন্যই ভাবলাম চলুন আপনাদেরকে একটু দর্শন করাই, আর গম্ভীরা প্রণাম করে এইবারে বাড়ি চলে যাব, কারণ বাড়িতে গিয়ে আবার অনেক কাজ রয়েছে জানেন। বিকেলবেলাকার যে সমস্ত কাজগুলো সেগুলো কিন্তু কিছুই করা হয়নি। আর এই যে ফুলগুলো শীতকালে লাগিয়েছিল,
তবে এই যে আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম কত ফুল ছিল না, তবে এখন আর সেই সমস্ত ফুলের গাছ আর কি একেবারেই আমাদের ছেড়ে চলে গেছে, তো এখন ওরা নেই। তবে এই কয়েকটা গাছ আর কি আছে, তো এরাও আর কি যাই অবস্থা, তো ওই ধরে বেঁধে কিছুদিন আর কি রাখা হয়েছে। তো এই তো কয়েকটা ফুল ফুটছে, ওই প্রভু সুন্দরের সেবার কাজে লাগছে। তো এখানে 24 ঘন্টায় আর কি কীর্তন হয়, তো এই জায়গাটা তো ব্যাস এখানে প্রণাম করে নিলাম। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি গিয়ে সন্ধ্যা প্রদীপ দেওয়া রয়েছে, ওদিকে গোপালকে সেবা দেওয়া রয়েছে। তো আজকে আর আমাকে দিতে হবে না, মাই দেবে, কারণ আজকে আর দিদিভাইয়ের সাথে মা আর মঠে বসেনি, কারণ দিদিভাই আজকে আসতে পারেনি, ওই জন্যই আমি আর কি নিয়ে এসে প্রণাম করিয়ে নিয়ে গেলাম। তো এরপরে এই তো এখানে মাকে নিয়ে বাড়ি আসার পর আমাদের এই যে এক জায়গায় হালখাতা রয়েছে, তো সেখানেই এসছি, আর আয়োজনটা বেশ ভালো করেছে। তাহলে চলুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই তো এখানে এসে আমি আর সোনা বসে পড়েছি, আর ভীষণ গরম লাগছিল, তো এসে ওরা সফট ড্রিঙ্কের ব্যবস্থা করেছিল, তো সেটাই খেয়ে আমরা এখানে একটু বসে তারপরে এখান থেকে হালখাতা করে বাড়ির দিকে রওনা দেবো। বাড়ি গিয়ে আবার ওদিকে সোনাকে পড়তে বসানো রয়েছে, রাত্রিরের কিছু খুঁটিনাটি কাজও রয়েছে, খাবার দাবারগুলো গরম করতে হবে, বাবা আবার অফিস যাবে, তার আগে খাবারগুলো দিতে হবে। ওদিকে সোনার বাবা বাড়িতেই রয়েছে, ওকে একটু চা করে দিয়ে তারপরে এই যেখানে এসেছি, আর এসে এই তো সোনা এসে তার ঠাকমাকে আর কি একটু ক্রিম মাখাচ্ছে। তো চলুন তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার পক্ষ থেকে জানাই শুভরাত্রি। আশা করছি দিনটি আপনাদের ভীষণ ভালো কেটেছে, আর আগামী দিনগুলিও বছরের খুব ভালো কাটবে। তাহলে চলুন আজকের মতো আসি, শুভরাত্রি।